আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো বাটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসলো, এগুলো কেটে নিলাম। বাটা মাছগুলো কাটাই নিয়ে আসছিল, তো চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি। কালকে একটা লাউ আছে ছোট, ওটা দিয়ে রান্না করে নিব। আর এইখানে যে ধনিয়া পাতা দিয়ে ডাউলটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ দিয়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। তো আমার ছোট ভাইটা আমাকে সেদিন বলল, আপু টমেটো তেলের ভিতর দিয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে কষাইবা, তাইলে তরকারি বেশি মজা লাগে। তো ওর মতো আজকে আমি রান্নাটা বসাইলাম, ও তো বেসালাতে থাকে আর কি। তো এখানে পাশে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গ্যাস কম, তার জন্য তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। তো গ্যাসের কারণে কিন্তু ইদানিং অনেক সমস্যা হইতেছে। তাড়াতাড়ি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগে, আর এমনি তো আমি সকাল সকালে ঘুম থেকে উঠি, তোমাদের বাড়িতে খুব সকালেই কাজে যায়। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোর সাথে দিয়ে দিলাম। যেহেতু গরম পানি দিছি তাড়াতাড়ি বলকটা এসে পড়েছে। তো রান্নাটা হয়ে গেছে, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই যে রান্না বান্না শেষে তারপর কতগুলো কাপড় চোপড়ও আছে, ওগুলো ধুইতে হবে। তো ভাবলাম পাকের ঘরের ভেজালটা আগে সেরে যায়, কারণ পাকের ঘরে রান্নার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়ে যায়। তো এগুলো রাইখা গেলে দেখা যায়, চুলার পাটটা রাইখা গেলে অনেকটা কাজের প্যারা থাকে আমার কাছে। তো আমি রান্না করে পাকের ঘরের হাঁড়ি পাতিল সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজে হাত দিই। তো এখন আবার এই যে কাপড়গুলো ভিজিয়ে নিয়ে রেখে তারপরে রুমের বিছনা দাঁড়িগুলো একটু গোছগাছ করে নিব। তো কালকে তো আমার রুমটাই পরিষ্কার করে নিয়েছিলাম, তো আজকে ছেলের রুমের তোষকটি সব বের করে নিয়েছি। তো ওর রুমে 3টা তোষক, অনেক কষ্ট হয়েছে বের করতে। তারপরে এই যে এখন আবার এগুলা কাপড়গুলো ভিজে রাইখা বোতল জগগুলো একটু মাইজা পরিষ্কার করে বুড়ায় রাইখা দিলাম, দিয়া এই যে কাপড় ধুতে চলে আসছে। তার আগেই কিন্তু তোষক মোষক এগুলো বের করে রৈদ দিয়ে দিয়েছি আগে, কাপড় ভিজানোর আগে। তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। তো আমি একবারে বালিশ তোষক মোষক খাতা মাথা সব সুন্দর মতো রোদ দিয়ে দিয়েছি। আর এই যে আমার কাপড় ধোয়া শেষ, রোদ দেওয়া, দেখো কতগুলা কাপড় ধুইছি, ব্যাগ ট্যাগ সহ অনেকগুলা কাপড় হয়ে গেছে। আর কালকে ধুইছিলাম ওগুলা, ওই যে এখন আবার একটু গরম দিয়েছি পাশে। তো আজকে 2 দিন ধরে এত কাপড় এত কাপড় জানো তো। তারপরে এক এক করে এই যে তোষকগুলো সম্পূর্ণ বিছিয়ে নিচ্ছি, কারণ রোদ থাকতে থাকতে বিছাইলে দেখা যায় একটু গরম গরম থাকবে, আর না হয় ঠান্ডা হয়ে যাবে, এই কারণে একটু রেস্ট নিতে আর পারি নাই। তারপরে রোদে বসে বসে আমি এই কাপড় চোপড়গুলো সম্পূর্ণ ভাঁজ করে নিয়েছি। আর আমি কাপড় চোপড় ধুইলে দেখা যায় রোদ থাকতে থাকতেই ওগুলা সুন্দর মতো গোছগাছ করে রেখে দেই, তাহলে দেখা যায় কি কাপড়টা গরম গরম থাকে, ভালো লাগে। তো এই কাজটা আমি সবসময় করি আর কি। তারপরে এই যে ফাইনালি ছেলের রুমটা একদম পরিষ্কার করে গোছগাছ করে রেখে দিয়েছি। তো এই যে তোমাদের ভাইয়া বললাম না, লাউ চিংড়ি মাছ, তো এটা কালকে রান্না করব। এখন এগুলো একটু গোছগাছ করে রেখে দিচ্ছি, দেখলাম কি কি আনছে। উনি আবার সবসময় দুপুরবেলা আসার সময় বাজারগুলো নিয়ে আসে। তারপরে যে বাইরে বসে কাপড় চোপড়গুলো রোদে দিয়েছিলাম, ওগুলো এখন আবার ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি, কারণ আমি সব সময় একটু পরিপাটি করে কাজ করতে পছন্দ করি। আর কাজ রাইখা আমার কোনো কাজ করতে ভালো লাগে না, মানে একটা কাজ রাইখা অন্য আরেকটা কাজ করতে আমার ভালো লাগে না, আর রেস্টে থাকতেও ভালো লাগে না আর কি। সম্পূর্ণ কাজগুলো শেষ করে তারপরে রেস্টে থাকি। তারপরে দেখো সেই বিকালবেলা আজকে 2 দিন যাবত 3 দিন যাবত বাড়ি থেকে আইসা এই যে কাপড় চোপড় ধুইতাছি। এখন যার যার ডয়ার তারে সুন্দর মতো ভাঁজ করে দিচ্ছি। তো ছেলেটা ভাঁজ করা শেষ, এখন মেয়েরটা নিলাম। তো মেয়ের পাশে কিন্তু আমার কাপড়গুলোও রাখি, আমি আবার আমার কাপড়গুলো ড্রেসিং টেবিলের ডয়ারেও রাখি ওখানে। তো এই যে মেয়ের ডয়ারটাও ভাঁজ করা হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।